আমার ভাইয়েরা বুড়িচং প্রপারে 100 শতক 200 শতক জায়গা কেনার মতো কোনো ধনী জায়গায় নাই, কিন্তু 10 পৃথিবীর সমান জান্নাতে জায়গা কেনার মতো পুঁজি আমাদের সবার কাছে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দুনিয়াতে যে সম্পদটা যত দামি, যে পুঁজিটা যত দামি, ওই পুঁজি চুরি ডাকাতি হওয়ার ভয় কম না বেশি? আরো জোরে বলেন। দুনিয়ার সম্পদ যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলে। মানুষের সবচেয়ে দামি সম্পদ যার নাম ঈমান, যেটা আমেরিকার প্রেসিডেন্টের নাই, পৃথিবীর বিধর্মীদের নাই, ওই সম্পদটা আমার আপনাকে মালিক দয়া করে মায়া করে দান করেছেন। এই সম্পদটা চুরি করার জন্য চেষ্টা কম না বেশি? এই সম্পদটা যে নেতা চুরি করে তাকে ভণ্ড নেতা বলে, এই সম্পদটা যে দল চুরি করে তাকে ভণ্ড দল বলে, এই সম্পদটা যে পীর চুরি করে তাকে ভণ্ড পীর বলে। এই সম্পদটা, এই ঈমান নামক সম্পদটা যে বক্তা চুরি করে তাকে ভণ্ড বক্তা বলে। এই ঈমান নামক সম্পদটা যেই আলেম চুরি করে তাকে ভণ্ড আলেম বলে, যে ইমাম চুরি করে তাকে ভণ্ড ইমাম বলে। আমি কি কথা বুঝাইতে পারলাম? কিন্তু দুনিয়ার সম্পদ যারা চুরি করে তাকে মানুষ চোর বলে ঘৃণা করে, কিন্তু ঈমান যারা চুরি করে নিয়ে যায়, সে নেতা হোক, পীর হোক, দল হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মানুষ তাকে ঘৃণা করে না, বরং প্রধান অতিথি করে দাওয়াত দিয়া ওয়াজ শুনে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আবার বিদায় করে। বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের দেশের অশিক্ষিত মানুষ যারা, তারা ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে। জানে কি জানে না? যে লেখাপড়া জানে না, টিপ দিতে জানে না, টিপ দেওয়ার জায়গাও চিনে না, এই লোকটাও কিন্তু ওযু ভঙ্গের কারণ জানে। ঠিক নয় কি? আল্লাহর কসম করি বলি, দেশের সিংহভাগ শিক্ষিত মানুষ, এমনকি অনেক আলেমও বটে, ঈমান ভঙ্গের কারণ জানে না। কথা বলে না কেন? বিশ্বাস হয় না আপনাদের? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জমানা আসবে এমন, মসজিদে মুসল্লির অভাব হবে না, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু এদের মাঝে একজনও ইমানদার পাওয়া যাবে না। আমার মন বলে, ক্ষুদ্র জ্ঞানে বলে, আমার তেমন কোনো ইলম কালাম নাই, যতটুকু জেনেছি বুঝেছি, যতটুকু আমার মন বলে, আমরা সেই ফিতনার যুগে এসে পড়েছি। আপনাদের কাছে প্রশ্ন, 10 পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? কথা কয় না কেন? একটা ভুল দরকার, ঠিক না? একটা এলাকা জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলার কাঠি দরকার? হ্যাঁ, ঠিক নয় কি? বিশাল একটা বেলুন, ভিতরে বাতাসগুলো বের করার জন্য কয়টা ফুটা দরকার? গোটা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য ঈমান বিরোধী একটা কাজই যথেষ্ট। কয়টা কাজ? 10-20টা কাজ লাগবে না। গোটা জীবনের ঈমান বরবাদ হওয়ার জন্য একটা ঈমান বিরোধী আকীদাই যথেষ্ট। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনি যখন ঈমান এনেছিলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ ঈমান এনেছি তোমার প্রতি, তোমার আসমানি কিতাবের প্রতি, তখন কিন্তু আপনি এই আয়াতের প্রতিও কিন্তু আজমালি ভাবে বিশ্বাস করছেন না করেন নাই? কথা কয় না? করছেন। আচ্ছা, আমরা কোন দেশের মালিক, কোন দেশের নাগরিক? তাও তো বলে না কোন দেশের নাগরিক। এখানে একজন লোক, আপনারা মনে করেন আমরা তো এখানে সবাই বাংলাদেশকে মেনে নিয়েছি, সবাই বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিক আমরা সবাই, এই কথা স্বীকার করি। বাংলাদেশে যে 64টা জেলা আছে, কয়টা বিভাগ আছে, কয়টা উপজেলা আছে, কয়টা থানা আছে, কয়টা ইউনিয়ন আছে, এটা কি আমরা সবাই জানি? কথা কয় না কেন? আমার মনে হয় ইউনিয়ন ওয়ার্ড কয়টা এটা আমরা একজনও কইতে পারতাম না। এরপরে নাগরিক কেমনে? যেহেতু আমি গোটা বাংলাদেশকে স্বীকার করি, মানি, আমি যতটা ইউনিয়ন ততটা মানি, যতটা জেলা উপজেলা সব আমি কি করেছি? মেনে নিয়েছি। তাহলে তার দেশের নাগরিক হইতে কোনো কি নেই, অসুবিধা। কিন্তু একটা লোক যদি 64 জেলার ভিতরে হের জেলা যেটা, হে কয় যদি যেটা এটা আমগো বাংলাদেশের না, আমি বাংলাদেশ মানে কিন্তু এটা হচ্ছে ইন্ডিয়ার, এটা কোনানের, এর বিরুদ্ধে মামলা হইব নি? কেন মামলা হবে? হে থেকে 64 জেলার অস্বীকার করছে, কয়টার অস্বীকার করছে? একটার অস্বীকার করছে। সে আন্দোলন করতেছে যে আমি আমার উপজেলা বুড়িচং এটাকে মানি না,
এটা বাংলাদেশের নয়, এটা ভারতের, এটা সৌদি আরবের, এটা অমুকের। তার বিরুদ্ধে কি রাষ্ট্রদ্রোহ মামলা হবে? আপনি যখন কোরআনকে মেনে নিয়েছেন, কোরআনের ভিতরে যা আছে সব মেনে নিয়েছেন, যখনই আপনি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবেন, সব অস্বীকার করার সমান। আমি কি কথা বুঝতে পারলাম আমার ভাইয়েরা? এই কোরআন মজিদে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। এখন আপনি যখন কোরআন শরীফ মেনে নিয়েছেন, এই আইনও মেনে নিয়েছেন, কিন্তু যখন ইমাম সাহেব আপনার জুমার দিনে আয়াত করে ব্যাখ্যা করে অনুবাদ করে বুঝায়, তখন আপনি ইমাম সাহেবের বিরুদ্ধে আন্দোলন করেন, ইমাম সাহেব রাজনীতি করে। এই কথা ওয়াজে বলা যাবে না। ইমান থাকবে না যাবে? আরো জোরে কোন থাকবে না যাবে? এবার হিসাব করে দেখেন বাংলাদেশের নামাজীদের ভিতরে কয় পার্সেন্ট মুসলমান ইমানদার আছে? এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এটা আইন কার? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাক এই বন্টন নীতিমালা কোনো হুজুর উপরে ছাড়ে নাই, কোনো পীর সাহেবের হাতে দেয় নাই, কোনো সরকারের হাতেও দেয় নাই, কোনো নেতার হাতেও দেয় নাই, কোনো আদালতের হাতে দেয় নাই। এই বন্টন নীতিমালাটা আল্লাহ নিজে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের ভিতরে যদি একজনে কয় যে আল্লাহ মহিলা করে ঠগাইছে, আমি এটা মানি না, ঈমান আছে না নাই? অস্বীকার করছে কয়টা আয়াত? মাথায় যদি টুপিও থাকে, মুখে যদি দাঁড়িয়েও থাকে, নামাজ রোজাও যদি করে, 3 লাখ টাকা দিয়ে যদি গরু কোরবানিও দেয়, কি নাই? আমার ভাইরা, দাঁড়ি রাখলে যদি ইমানদার হইতো, রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর ইমানদার। পাগড়ি মাথায় দিলেই যদি ইমানদার হতো, ভারতের আগের প্রধানমন্ত্রী মনমোহন সিং 1 নম্বর ইমানদার। কথা কয় না, ঠিক কি না? আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আগে ইমানটাকে রক্ষা করুন, ইমানটা বুঝুন। জীবন চলে গেল, ইমান দেওয়া যাবে না, সিদ্ধান্ত নেওয়া লাগবে। রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ কবুল করুক বলি আমি। আয়োজকরা কই? আমার যে লাগাই দিলেন, আর যে কোনো কথাবার্তা নেই, আমার লাগাই দিস, এর কোনো বাদ পাওয়া দরকার। জি না, এই মেহমানকে নিয়ে আসেন। জি, মেহমান এখনই আসতেছেন, আপনারা উঠা বসা করেন না ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিটের ভিতরে আলোচনা শেষ করছি। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি একমত হলাম পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য ওয়াজ নয়, আইন লাগবে? কি লাগবে? কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আমার ভাইয়েরা, আমরা কি চাই আমাদের এই পৃথিবীটা আল্লাহর আইনে চলুক? আমরা কি চাই এই সমাজ আল্লাহর কোরআনের আইনে চলুক? সবাই চাই? আল্লাহ কবুল করুক বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছিলেন। সামগ্রিকভাবে মক্কার লোকেরা রাসূলের দাওয়াত রিসিভ করে নাই, বরং চরম জুলুম নির্যাতন করেছে। 13 বছর পরে রাসূল বাধ্য হলেন হিজরত করে মদিনায় যেতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। মদিনার জনগণ সামগ্রিকভাবে রাসূলকে মেনে নিলেন, দাওয়াত কবুল করলেন। রাসূল রাষ্ট্রপ্রধান হলেন। রাসূল এখন যা বলে তাই আইন। রাসূল এখন কোরআন দিয়ে দেশ চালানো শুরু করলেন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী যে রাষ্ট্রটার নেতা ছিলেন, যে রাষ্ট্রপ্রধান ছিলেন, যে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ওই কোরআন এখন আগের মতো আছে না নাই? আরো জোরে বড় আছে না নাই? রাসূল নিজের রাষ্ট্র সম্পর্কে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি, আমার রাষ্ট্রটা পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস কেউ দেখাতে পারলো না। কথা ঠিক কিনা? চুরি ডাকাতি বন্ধ হলো, অবিচার বন্ধ হলো, জুলুম নির্যাতন বন্ধ হলো। এমন এক সোনার দেশ রাসূল উপহার দিলেন, ইনসাফ কায়েম হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান, খলিফাতুল মুসলিমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান বিচারপতি পদে হযরত ওমরকে নিয়োগ দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের প্রধান বিচারপতি, দীর্ঘদিন প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। এই পদের থাকার কারণে রাষ্ট্রের একটা বেতনও তিনি মাসিক ভোগ করেন, যে বেতন দিয়ে তার পরিবার চলে। অনেকদিন পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে পদত্যাগের চিন্তার কথা ব্যক্ত করলেন, যে আমি প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম তবিয়তের মানুষ। তিনি চিন্তা করলেন, ওমর গরম তবিয়তের মানুষ, কোথাও না কোথাও হয়তো ঝামেলা হয়েছে,
এই কারণে হয়তো রাগ করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। হযরত ওমর বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এমন নয়, প্রধান বিচারপতির পদ থেকে কেন পদত্যাগ করতে চাই তার কারণটা শুনুন। আজ অনেক দিন আপনি আমাকে প্রধান বিচারপতির পদ দিয়েছেন, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করছি, রাষ্ট্রের বেতন ভোগ করছি। আজ এত মাস আমি প্রধান বিচারপতির চেয়ারে বসা, আল্লাহর কসম এই এলাকার এই দেশের একজনও আমার আদালতে মামলা দিল না। এ পর্যন্ত কেউ কারো বিরুদ্ধে আমার কাছে মামলা নিয়ে আসলো না। আমার মন বলে যতদিন দেশ কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে ততদিন কেউ কারোর প্রতি জুলুম করবে না, মামলা হবে না। এখন পৃথিবীতে মামলা আছে না নাই? একেবারেই কম। হ্যাঁ, কত মাজলুম ভাই, কত বড় ভাই তার ছোট ভাইয়ের প্রতি জুলুম করে, কত বাপ তার সন্তানের প্রতি জুলুম করে, কত চাচা ভাতিজাদের প্রতি জুলুম করে, প্রতিবেশীর প্রতি জুলুম করে, আছে না নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, বিচার পাওয়া তো পরে, সমাজের অবস্থা এখন এমন, মাজলুম যারা তাদের প্রতি যারা জুলুম করে কারো কাছে গিয়ে সান্ত্বনা পাওয়ার মতো লোক তেমন নাই, ঠিক নয় কি? গোটা পৃথিবী মাজলুমে ভরা। ফিলিস্তিনের গাজার মুসলমানরা ওই জালেম ইসরায়েলিদের জুলুমের শিকার হয়ে মাটির সাথে মিশে যাচ্ছে প্রতিদিন। শিশু, বৃদ্ধ, কিশোর, নারী, পুরুষ, ফিলিস্তিনের ওই গাজার শিশুদেরকে যারা দেখেছেন চাঁদের সৌন্দর্যকে হার মানায়, এমন সুন্দর সুন্দর শিশুদেরকে তারা মাটির সাথে পিষিয়ে দিচ্ছে। আমার মন বলে, কোন বন জঙ্গলে যদি এভাবে কোন দেশ আমার ভাইয়েরা প্রাণীদেরকে যদি এভাবে মারতো, বনে জঙ্গলের প্রাণী জগৎকে যদি এভাবে মারতো, পশুর মতো যদি মারতো, এতদিন মনে হয় গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। কিন্তু মুসলমানদেরকে যেভাবে মারে গোটা পৃথিবীর কেউ কানের মাছিও লড়ে না। মনে হয় যে এরা মুসলমান মানে মানুষই না। আমার ভাইয়ারা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর সরকার প্রধান, দিনের বেলা রাষ্ট্র চালান, সংসদ চালান, সচিবালয় চালান, রাতের অন্ধকারে দেশের জনগণের অবস্থা দেখার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ান। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর অন্ধকারে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ নজরে পড়ল, তিনি ছদ্মবেশে বের হলেন যাতে করে কেউ চিনতে না পারে। হযরত ওমরের নজরে পড়ল ওই বাড়ির মালিক, যিনি পুরুষ, তিনি বাড়ির সামনে হাঁটাহাঁটি করেন, আনমনা ভাব, দুশ্চিন্তাগ্রস্ত। হযরত ওমর কাছে গেলেন, সালাম দিলেন। কৌশল বিনিময়ের পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে এভাবে আনমনা হয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাহাঁটির কারণ জিজ্ঞেস করলেন। ওই আল্লাহর বান্দা বললেন, আপনার কাছে বলে লাভ কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে দেখুন না, লাভ হতেও তো পারে। তিনি এবার বললেন, আমার স্ত্রী সন্তান সম্ভব প্রসব বেদনা উঠেছে, প্রচন্ড প্রসব বেদনা, সে কাতর, ছুটাছুটি করে, ছটফট করে। বাড়িতে আমার স্ত্রী এবং আমি ছাড়া তৃতীয় আর কেউ নেই, আমি পুরুষ মানুষ। প্রসব বেদনার এই বিষয়ে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই, কিছুই আমার জানা নাই। আমার স্ত্রীর এই কঠিন সময়ে আমি কিভাবে তাকে সহযোগিতা করতে পারি? একজন নার্স দরকার, একজন অভিজ্ঞ দাত্রী দরকার, আমি এখন পাবো কোথায়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর বান্দা একটু অপেক্ষা করেন, দেখি কারো ব্যবস্থা হয় কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুততার সাথে বাড়িতে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওমর বাড়ির দিকে দৌড়ানো শুরু করলেন, যে ওমর সম্পর্কে আল্লাহ নবী বলেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূল, আমার পর আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। আমার পর আল্লাহ যদি আর একজনকে নবুয়ত দিতেন লাকানা ওমর, তিনি হতেন ওমর। ওই ওমর বাড়িতে গেলেন, নিজের স্ত্রীকে জাগালেন, দ্রুততার সাথে এই বাড়ি তিনি আসলেন। পুরুষকে বললেন, এই মহিলাকে একটু ঘরে যাওয়ার অনুমতি দেন। অনুমতি পাওয়া গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কিছুক্ষণ পরে হযরত ওমরকে লক্ষ্য করে বলেন, আপনার বন্ধুকে শুভ সংবাদ দিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দান করেছে। ওই লোকটা চোখের পানি ছেড়ে দিলেন। মানুষ বেশি দুঃখ পেলেও কাঁদে, বেশি খুশি হলেও কাঁদে। আল্লাহ শুকরিয়া আদায় করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আর মনে মনে ভাবলেন, আমার দেশের সরকার প্রধান যদি ওমর ইবনুল খাত্তাব না হইয়া এই লোকটা যদি আমার দেশের সরকার প্রধান হতো, জনগণের কতই না কল্যাণ হতো। আসলে তিনি তো ওমর। এই লোকটা এই মহিলাকে পেশাদার ধাত্রী মনে করে, আরো এসেছেন গভীর রজনীতে, কিছু পারিশ্রমিক দিতে চাইলেন। হযরত ওমর বললেন,
ও আল্লাহর বান্দা, এ কোনো পেশাদার ধাত্রী নয়, কোনো পেশাদার নার্স নয়, সে আমার স্ত্রী। আর আমার পরিচয়, আমি আপনাদের খাদেম ওমর ইবনে খাত্তাব। আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক তুমি বলেছ কোনদিন আর নবী দিবে না, পৃথিবীতে আর নতুন করে নবী হিসেবে আর কেউ আসবে না, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু তুমি তো কোথাও বলো নাই ওমর আর পাঠাবে না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পৃথিবীর মাজলুমদের পক্ষে কথা বলার জন্য, জালেমদের প্রতিরোধ করার জন্য তুমি একজন ওমর পাঠাও। আরো জোরে সরে বলি আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে পৃথিবীকে অপরাধ মুক্ত বানাবার জন্য কার আইন লাগবে? কিসের আইন লাগবে? আপনি লাগালেন তেঁতুল গাছ, এই তেঁতুল গাছ থেকে তো খেজুরের রস আশা করা যায় না। কথা বলে না যায়? আমার ভাইরা, নিমসার থেকে একটা বাস রওনা হয়েছে, ঢাকা যাবে। ড্রাইভার কয়জন? আরো জোরে কম। প্যাসেঞ্জার হলো 50 জন। এই 50 জন প্যাসেঞ্জার মনে করেন সবাই খুব ভালো, বড় মাপের আলেম, মুফতি, মুহাদ্দিস, বুজুর্গ মানুষ, কিন্তু ড্রাইভারটা আধা পাগল। আবার গত রাতে মেয়াদ উত্তীর্ণ বাংলা মদ খাই একেবারে টাল। কথা কয় না? যখন আলেমেরাই বাসে উঠে, তখন একটা ছেলে গিয়ে আলেমদেরকে একজনকে বলছে, হুজুর উঠেন না, ড্রাইভারটা ভালো না। যে ছেলেটা পরামর্শ দিল, মনে করেন ওই ছেলেটার গায়ে শার্ট প্যান্ট। হুজুরা বলে, আমরা এত বড় আলেম, আমাদের সাথে কথা বলার সাহস তোকে কে দিল? তোর গায়ে শার্ট প্যান্ট পরা। এতে বাদ আসেনি আপনার এখানে? আমার ভাইয়ারা, দ্বিতীয় আরেকজনে গিয়ে পরামর্শ দিল, হুজুর উঠেন না। এবার যে পরামর্শ দিল তার মুখে দাঁড়ি নাই। কয় তোর মুখে দাঁড়ি নাই? এবার যে ছেলেটা এসে পরামর্শ দিল, ওই ছেলেটার মুখে দাঁড়িয়ে নেই। হুজুরে এমন ধমক, আমাদের সাথে কথা বলার সাহস তোকে কে দিল? তোর মুখে দাঁড়িয়ে নেই। দুইজন বাদ। আর একটা ছেলে আসলো, হায় রে, এটা তো মারা যাবে। যে ড্রাইভার গতকালকে অ্যাক্সিডেন্ট করে যে 20 জন মারা গেল, ড্রাইভার এসে বললো যে হুজুর উঠেন না। এবার তার মুখে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ছোট ছোট। তোর মুখে দাঁড়িয়ে ছোট, তোর কথা শোনা যাবে না। কিছুক্ষণ পর একজন হুজুর এসে বলতেছে, হুজুর উঠেন না। তোমার আকীদা খারাপ। তাহলে একজনের পরনে শার্ট প্যান্ট, তেও বাদ। একজনের মুখে দাঁড়িয়ে নেই, তেও বাদ। একজনের মুখে দাঁড়িয়ে ছোট, তার পরামর্শ বাদ। একজন আকীদা খারাপ। এভাবে বলে বলে হুজুররা সব সতর্ককারীদেরকে ফতুয়া দিয়া দিয়া গাড়িটা ঢাকা যাবে তো? কেন যাবে না? সমস্যা কয় জায়গায়? আমাদের দেশে পাগলদের একটা চিকিৎসা কেন্দ্র আছে পাবনা, মেন্টাল হসপিটাল। 50 জন পুরা পাগল নিয়ে একজন ড্রাইভার রওনা হয়েছে চিকিৎসার জন্য কক্সবাজার থেকে। এক বাস যাত্রী সবাই পাগল, রওনা হয়েছে কোথায়? পাবনা যাবে। ড্রাইভারটা খুবই অভিজ্ঞ প্রাজ্ঞ একজন ড্রাইভার। আল্লাহর মেহেরবানিতে ইনশাআল্লাহ এই 50 জন পুরা পাগল নিয়ে একজন অভিজ্ঞ প্রাজ্ঞ ড্রাইভার কক্সবাজার থেকে বাসটাকে ইনশাআল্লাহ পাবনা নিতে পারবে। তো 50 জন পাগল নিয়ে বাস পাবনা যায়, আর 50 জন হুজুর নিয়ে বাস নিমসার থেকে ঢাকা যায় না। সমস্যা কয় জায়গায়? এই কথাটা বোঝার জন্য কি আমি পাশ করা দরকার? কামেল পাশ করা দরকার? দাওরা পাশ করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা তো বোঝা সহজ, ঠিক নয় কি? মসজিদে ড্রাইভার নিয়োগ করার ক্ষেত্রে আমাদের দেশে মুসল্লিরা যে পরিবার সচেতন, সমাজে ড্রাইভার নিয়োগ করার ক্ষেত্রে যদি এর 1000 ভাগের 1 ভাগ সচেতন হতো, সমাজ অনেক অনেক ভালো হয়ে যেত, ঠিক নয় কি? আমার আলোচনা এখানে শেষ। আমার কথা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমার সুন্দর দৃষ্টি কামনা করছি। বেঁচে থাকলে দেখা হবে কোনো ময়দানে, আর যদি মরে যাই, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে পরিচয় করিয়ে দেন। আমরা দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় দেশের স্বাধীনতাকে তুমি হেফাজত করো, স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। এদেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আজকে যত মুরব্বী এসেছে আল্লাহ হায়াত দারাজ করে দাও। যত ওলামায়ে কেরাম এসেছে দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ চেয়ারম্যান সাহেব এবং আইনজ্ঞ সহ যত নেতৃবৃন্দ এসেছে সবাইকে দ্বীনের জন্য কবুল করো। যত যুবক এসেছে মুজাহিদ বানায় দাও। আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আজকের প্রধান আলোচক দেশ বরেণ্য আলেমে দ্বীন, অত্যন্ত চমৎকার আলোচনা যিনি উপস্থাপন করে থাকেন সাবলীল ভাষায়,
সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, মুফতি ডক্টর ইমাম হুসাইন। তার আলোচনা শুনে আপনারা বিদায় হবেন। এই আহ্বান রেখে আমি আবার ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।